আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চেষ্টা রাখছেন, হায়াত রাখছেন, আপনাদের সামনে বলতেছি নিয়ামতের কদর করেন। যখন আল্লাহ নিয়ামত ছিনাই নেবে আর সুযোগ হবে না, একসময় আমিও থাকবো না। যেমন আমাদের ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেব কি ও তখন আফসোস করবেন, আসার জন্য চেষ্টা করবেন, আসা সম্ভব হবে না রে মুসলমান। এমনও দেখা যায় মসজিদে যখন আমরা আলোচনা করি তখন ইমাম সাহেব, ওয়াজের মাঠে যখন যাই তখন আলোচক বলেন না সুবহানাল্লাহ। এখানে আপনাদের কোনো টাকা লাগে না, জুমার ইমাম সাহেব, মসজিদের হুজুর, আরে আল্লাহর বান্দা, যে কথা বুঝানোর জন্য বলতেছিলাম দুনিয়া থাকার জায়গা নাই, নবীজিকে আমরা অনুসরণ করতে হবে, এই কথা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে অনুসরণ করতে হবে। কেন বা আমরা নবীজিকে অনুসরণ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরার মধ্যে বলে দিয়েছেন, আমার সাথে সকলে জবান খুলে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। অনেক ফকির এই আয়াতটা জানে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নবীজি তামাম গোটা পৃথিবীর জন্য রহমত না গজব? এখন দুনিয়ার কিছু মানুষ গজব মনে করে। নবীজির আদর্শ যদি বাস্তবায়ন করতে যায় সমস্যা মনে, এত জীবন দুনিয়ার সাথে আখিরাতের সাথে। আর যারা নবীজির জীবনকে রহমত মনে করে ঘরের ভিতরে, সংসারে, দেশে, রাষ্ট্রে, সব জায়গার ভিতরে এরকম ভাবে নিতেছে, তার জীবন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহান। নবীজির রহমত নিয়ে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে, উনি মুফাসসিরিন কেরাম বলেন 2 বছর ওনার খেলাফত দায়িত্ব ছিল, উনি রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত ছিল। তাহলে চিন্তা করেন ওনারা যে দায়িত্ব নিয়ে রাষ্ট্র চালাইছেন, নবীর তরিকা চালাইছেন না নিজের মন মতন চালাইছেন?